শান্তি। আজকের অব্যক্ত মুরলির তারিখ 18-10-2020। রিভাইজ মুরলি 7-4-1986 মধুবন। আজকের মুরলির শিরোনাম তপস্বী মূর্তি, ত্যাগ মূর্তি, বিধাতাই বিশ্বরাজ্য অধিকারী। আজ আত্মিক বহ্নি শিখা তার আত্মিক বহ্নি পতঙ্গদের দেখছেন। সকল আত্মিক বহ্নি পতঙ্গ বহ্নি শিখার সাথে মিলিত হওয়ার জন্য চতুর্দিক থেকে এসে পৌঁছেছে। আত্মিক বহ্নি পতঙ্গদের ভালোবাসা শুধু আত্মিক বহ্নি শিখা জানে আর বহ্নি পতঙ্গরা জানে। বাপদাদা জানেন সকল বাচ্চাদের অন্তরের স্নেহই আকৃষ্ট করে এই অলৌকিক মেলাতে সকলকে নিয়ে এসেছে। এই অলৌকিক মেলা অলৌকিক বাচ্চারা জানে আর বাবা জানে। দুনিয়ার কাছে এই মেলা হলো গুপ্ত। যদি কাউকে বলো যে আত্মিক মেলাতে যাচ্ছি, তো সে কি ভাববে? এই মেলা হলো সদাকালের জন্য সমৃদ্ধিশালী বানানোর মেলা। বাপ দাদা সকল বাচ্চাদের অন্তরের উৎসাহ উদ্দীপনাকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকের মনে স্নেহের সাগরের ঢেউ তরঙ্গায়িত হচ্ছে। স্নেহের স্বরূপ তো দেখিয়েছ। এখনো পর্যন্ত যা কিছু হয়েছে তা তো শ্রেষ্ঠই হয়েছে এবং শ্রেষ্ঠই হবে। এখন এরপর আগে কি করবে? এখন সময় অনুসারে সর্বস্নেহী সর্বশ্রেষ্ঠ বাচ্চাদের কাছে বাপ দাদা বিশেষ কি চান? এমনিতে তো সম্পূর্ণ সিজনেই সময়ে সময়ে বাপ দাদা ইশারা দিয়েছেনই। এখন সেই ইশারাগুলিকে প্রত্যক্ষ রূপে দেখবার সময় এসেছে। তোমরা হলে স্নেহী আত্মা, সহযোগী আত্মা, সেবাধারী আত্মাও তোমরা এখন মহা তপস্বী আত্মা হও। তোমাদের সংগঠিত স্বরূপের তপস্যার অগ্নি দ্বারা সকল আত্মাদেরকে দুঃখ অশান্তির থেকে মুক্ত করার মহান কার্য করার সময় এখন। যেমন একদিকে রক্তক্ষয়ী হত্যালীলা ক্রমেই বেড়ে চলেছে। সকল আত্মারা নিজেদেরকে নিরাশ্রয় অনুভব করছে। এই রকম সময়ে সকলকে আশ্রয়ের অনুভূতি করানোর নিমিত্ত তোমরা হলে মহা তপস্বী আত্মা। চতুর্দিকে এই তপস্বী স্বরূপের দ্বারা আত্মাদেরকে আত্মিক নিশ্চিন্ততা অনুভব করাতে হবে। সমগ্র বিশ্বের আত্মারা প্রাকৃতিক কারণে, বায়ুমণ্ডলের কারণে, মনুষ্য আত্মাদের কারণে, নিজেদের মনের নানান সমস্যার কারণে, শারীরিক কারণে অত্যন্ত অশান্তিতে রয়েছে। এইসব আত্মাদেরকে সুখ আর স্বস্তির এক সেকেন্ডের অনুভব যদি করাও, তবে তারা বারবার তোমাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাবে। বর্তমান সময়ে সংগঠিত রূপের অগ্নিস্বরূপের প্রয়োজন। এখন বিধাতার সন্তান বিধাতার স্বরূপে স্থিত থেকে সব সময় দিতে থাকো। অখণ্ড মহান দরিদ্রখানা লাগাও, কেননা রয়্যাল ভিখারি অনেক রয়েছে। ধনের ভিখারি কেবল ভিখারি হয় না,
মনের ভিখারিও অনেক প্রকারের রয়েছে। অপ্রাপ্ত আত্মারা এক ফোঁটা প্রাপ্তির পিপাসার্থী অনেক রয়েছে। সেই জন্য এখন সংগঠনে বিধাতা ভাবের তরঙ্গ ছড়িয়ে দাও। যে সম্পদ জমা করেছ মাস্টার বিধাতা হয়ে, সে সব যত বেশি পরিমাণে দিতে থাকবে ততই পরিপূর্ণ হতে থাকবে। কত কিছু শুনেছ, এখন হলো করবার সময়। তপস্বী মূর্তির অর্থ হল তপস্যা দ্বারা শান্তির শক্তির কিরণ চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে এমন যেন অনুভব হয়। কেবল নিজের প্রতি স্মরণস্বরূপ হয়ে শক্তি নেবার মিলন উদযাপন করা হলো অন্য ব্যাপার। বরং তপস্বী স্বরূপ হল অন্যদেরকে দেওয়ার স্বরূপ। সূর্য যেমন বিশ্বকে আলোকিত করে আর অসংখ্য বিনাশী প্রাপ্তির অনুভূতি করায়, তেমনি মহান তপস্বী রূপ দ্বারা প্রাপ্তির কিরণের অনুভূতি করাও। তার জন্য প্রথমে জমার খাতা বৃদ্ধি করো। এমন নয় যে স্মরণের দ্বারা কিংবা জ্ঞানের মননের দ্বারা নিজেকে শ্রেষ্ঠ বানালে, মায়াজিৎ বিজয়ী বানালে, কেবল এতেই খুশি হও না, বরং সকল সম্পদের দ্বারা সারা দিনে কত সংখ্যক আত্মার প্রতি বিধাতা হলে, সকল সম্পদ প্রতিদিন কার্যে নিয়োজিত করলে, নাকি জমা সম্পদ দেখেই খুশি থাকলে? এখন এই চার্ট রাখো যে খুশির সম্পদ, শান্তির সম্পদ, শক্তি সমূহের জ্ঞানের সম্পদ, গুণাবলীর সম্পদ, সহযোগ দেবার সম্পদ কতখানি বিতরণ করেছ। এর ফলে সেই কমন চার্ট যা কিনা প্রতিদিন রেখে থাকো, সেটি সততই শ্রেষ্ঠ হয়ে যাবে। পরোপকারী হলে স্ব-উপকারী স্বতই হয়ে যায়। বুঝতে পেরেছ এখন কোন চার্ট রাখতে হবে? এ হলো তপস্বী স্বরূপের চার্ট, বিশ্ব কল্যাণকারী হওয়া। অতএব কতজনের কল্যাণ করেছ? নাকি স্বকল্যাণেই সময় অতিবাহিত হয়ে যাচ্ছে? স্বকল্যাণ করবার জন্য সময় অনেকটাই দিয়েছ, এখন বিধাতা হওয়ার সময় এসে গেছে। সেই জন্য বাপ দাদা পুনরায় সময়ের দিকে ইশারা করছেন। এখনো পর্যন্ত যদি বিধাতা ভাবের স্থিতির অনুভব না করে থাকো, তবে অনেক জন্ম বিশ্বরাজ্য অধিকারী হওয়ার পদ্মাপদম ভাগ্যকে প্রাপ্ত করতে পারবে না। কেননা বিশ্বরাজন হলেন বিশ্বের মাতা পিতা, অর্থাৎ বিধাতা। বর্তমানের বিধাতা ভাবের সংস্কার অনেক জন্মের প্রাপ্তি করাতে থাকবে। এখনো পর্যন্ত যদি নেওয়ার সংস্কার যে কোনো রূপে থাকে, তবে নাম হয়ে যাবে লেবতা, অর্থাৎ গ্রহীতা। নাম লেবতা, গৌরব বা কোনো প্রকারের লেবতার সংস্কার বিধাতা কখনোই বানাবে না। তপস্যা স্বরূপ অর্থাৎ লেবতার ত্যাগ মূর্তি। এই সীমিত জিনিসের লেবতা হওয়া ত্যাগ মূর্তি, তপস্যা মূর্তি হতে দেয় না। সেই জন্য তপস্বী মূর্তি অর্থাৎ সীমিত জিনিসের ইচ্ছা মাত্রম অবিদ্যারূপ। যে নেওয়ার কথা ভাবে সে অল্পকালের জন্য নিচ্ছে, কিন্তু চিরকালের জন্য হারাচ্ছে।
সেই জন্য বাপ দাদা বারবার এই বিষয়েই ইশারা দিচ্ছেন। তপস্বী রূপে বিশেষ বিঘ্ন রূপ হলো এটাই, অল্পকালের ইচ্ছা। সেই জন্য এখন বিশেষভাবে তপস্যার অভ্যাস করো। সমান হওয়ার এই প্রমাণ এখন দেখাতে হবে। স্নেহের প্রমাণ দেখিয়েছ, সে তো আনন্দের কথা। এখন তপস্বী মূর্তি হওয়ার প্রমাণ দাও। বুঝতে পেরেছ? ভ্যারাইটি সংস্কার থাকা সত্ত্বেও বিধাতা ভাবের সংস্কার অন্য সব সংস্কারগুলিকে চাপা দিয়ে দেবে। তাই এখন এই সংস্কারকে ইমার্জ করো। এখন সময় দেওয়ার হয়েছে বিশেষ ফাইনাল পরীক্ষার পূর্বের প্রস্তুতির জন্য। ফাইনাল পরীক্ষার পূর্বে ছুটি দেওয়া হয়, তাই না? তো বাপ দাদা অনেক রহস্যপূর্ণ এই বিশেষ সময় দিচ্ছেন। কিছু রহস্য গুপ্ত, কিছু হলো প্রত্যক্ষ, কিন্তু বিশেষভাবে প্রত্যেকে এই অ্যাটেনশন রাখবে যে সদা বিন্দু লাগাতে হবে। অতীতকে পূর্ণ বিরাম দিতে হবে আর বিন্দু স্থিতিতে স্থিত হয়ে রাজ্য অধিকারী হয়ে কার্য করতে হবে। সর্বসম্পদের বিন্দু সকলের প্রতি বিধাতা হয়ে সিন্ধু হয়ে সকলকে ভরপুর বানাতে হবে। তো বিন্দু আর সিন্ধু এই দুটি বিষয় স্মৃতিতে রেখে শ্রেষ্ঠ সার্টিফিকেট নিতে হবে। সর্বদা শ্রেষ্ঠ সংকল্পের সফলতার দ্বারা এগিয়ে যেতে হবে। তো বিন্দু হওয়া, সিন্ধু হওয়া, এটাই সকল বাচ্চাদের প্রতি বরদাতার বরদান। বরদাতার বরদানকে স্মৃতিতে রাখবে। নিজেকে লক্ষ কোটি গুণ ভাগ্যবান অনুভব করো, কেননা বাবা হলো দাতা। এত পরিমাণ দেন যে এক জন্ম তো ভাগ্যবান হয়ে যাওই, অনেক জন্ম পর্যন্ত এই অবিনাশী ভাগ্য চলতে থাকবে। এমন অবিনাশী ভাগ্য কখনো স্বপ্নেও ভেবেছিলে কি? অসম্ভব মনে হতো না কি? কিন্তু সম্ভব হয়ে গেছে। তো এমন শ্রেষ্ঠ আত্মা তোমরা, এই আনন্দ থাকে। কখনো কখনো পরিস্থিতিতে খুশি হারিয়ে যায় না তো? কেননা বাবার থেকে খুশির সম্পদ রোজ প্রাপ্ত হয়। তাই যে জিনিস রোজ পাওয়া যায় সে তো বাড়বেই, তাই না? কখনোই খুশি কম হতে পারে না, কেননা খুশির সাগরের থেকে প্রাপ্ত হতেই থাকে অনন্ত সম্পদ। কখনোই কোনো কিছুতে চিন্তিত থাকো এমন নয়। প্রপার্টির কি হবে, পরিবারের কি হবে, এই চিন্তাও নেই। নিশ্চিন্ত। পুরনো দুনিয়ার কি হবে? পরিবর্তনই তো হবে, তাই না? পুরনো দুনিয়াতে যত শ্রেষ্ঠ জিনিসই থাক না কেন, সবই তো পুরনো। সেই জন্য নিশ্চিন্ত হয়ে গেছো। কি জানি আজ আছে, কাল থাকবে কি থাকবে না, এই চিন্তাও নেই। যা হবে ভালোই হবে। ব্রাহ্মণদের জন্য সব কিছুই ভালো, কোনো কিছুই খারাপ নয়। তোমরা হলে অতীতেও বাদশা, এখনও বাদশা, ভবিষ্যতেও বাদশা। যখন সব সময়ের বাদশা হয়ে গেছো, এমন বাদশাহী যা কিনা কেউই ছিনিয়ে নিতে পারে না, এই খুশি যেন সর্বদা থাকে আর অন্যদেরকেও দিতে থাকো।
অন্যদেরকেও নিশ্চিন্ত বাদশা বানাও। সর্বদা নিজেকে বাবার স্মরণের ছত্র ছায়াতে থাকা শ্রেষ্ঠ আত্মা অনুভব করো। এই স্মরণের ছত্রছায়া সকল বিঘ্ন থেকে নিরাপদ করে দেয়। কোনো প্রকারেরই বিঘ্ন আসতে পারে না তাদের কাছে। তারা নিশ্চিত বিজয়ী হয়। তাহলে এমন হয়েছ? ছত্র ছায়াতে যদি সংকল্পরূপী পা বাইরে চলে যায়, তবে মায়া আক্রমণ করে নেবে। ছত্র ছায়ায় যারা থাকে তাদের কাছে যে পরিস্থিতি আসুক, কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। পাহাড় সম বিষয় সর্ষের সমান অনুভূত হবে। এমনই বিস্ময়কর এই ছত্রছায়া। যখন এইরূপ ছত্রছায়া প্রাপ্ত হয়, তখন কি করা উচিত? অল্পকালের যে কোনো জিনিসের আকর্ষণই থাকুক না কেন, যদি ছত্রছায়ার বাইরে যায় তো গেছ। সেই জন্য তোমরা অল্পকালের আকর্ষণের সম্বন্ধেও জেনে গেছ। এইসব আকর্ষণের থেকে সব সময় দূরে থাকবে। সীমিত জিনিসের প্রাপ্তি তো এই এক জন্মে সমাপ্ত হয়ে যাবে, কিন্তু অসীমের প্রাপ্তি সর্বদা সাথে থাকে। অতএব অসীমের প্রাপ্তি যারা করে, অর্থাৎ ছত্রছায়ার নিচে যারা থাকে, তারা হলো বিশেষ আত্মা, সাধারণ নয়। এই স্মৃতি সব সময়ের জন্য শক্তিশালী বানিয়ে দেবে। স্মরণই হলো ছত্রছায়া। এই ছত্রছায়া মায়াকে সামনে আসতে দেয় না। মায়ার ক্ষমতা নেই ছত্রছায়ার মধ্যে আসার। তারা সর্বদা মায়ার ওপর বিজয়ী হয়ে যায়। বাবার বাচ্চা হওয়া অর্থাৎ ছত্রছায়ার মধ্যে থাকা। এও বাবারই ভালোবাসা যে সব সময় বাচ্চাদেরকে ছত্রছায়ার নিচে রাখেন। অতএব এই বিশেষ বরদান স্মরণে রাখবে যে আদরের হয়ে গেছ, ছত্রছায়া পেয়ে গেছ। এই বরদান সর্বদা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আজকের বরদান: সংকল্পকেও চেক করে ব্যর্থের খাতাকে সমাপ্তকারী শ্রেষ্ঠ সেবাধারী হও। শ্রেষ্ঠ সেবাধারী সেই, যার প্রতিটি সংকল্প শক্তিশালী হবে। একটি সংকল্প কোথাও ব্যর্থ না যায়, কেননা সেবাধারী অর্থাৎ বিশ্বের স্টেজে ভূমিকা পালনকারী। সমগ্র বিশ্ব তোমাদেরকে কপি করে, অর্থাৎ অনুকরণ করে। যদি তোমরা একটিও ব্যর্থ সংকল্প করেছ, তবে কেবল নিজের জন্যই ব্যর্থ করে ফেললে তা নয়, বরং অনেকের ব্যর্থের নিমিত্ত হয়ে যাবে। সেই জন্য এখন ব্যর্থের খাতাকে সমাপ্ত করে শ্রেষ্ঠ সেবাধারী হও। আজকের স্লোগান: সেবার বায়ুমণ্ডলের সাথে অসীম জগতের বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল বানাও। সেবার বায়ুমণ্ডলের সাথে অসীম জগতের বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল বানাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।